নামা 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 বলছি। কতদিন বাকি আছে মনে আছে তোর? 4 দিন, শুধু 4 দিন। 4 দিনে যদি আমাদের কাছে টাকা না পৌঁছায় তাহলে তোকে ভগবানের কাছে পৌঁছে দেবো, বুঝেছিস? আমি এই 4 দিনের মধ্যেই টাকা দিয়ে দেবো, পাক্কা। মনে করে। বলছিলাম যে স্যার, স্যার আজকে ছুটি দিয়ে দেবেন স্যার, আমার পেটটা ভীষণ ব্যথা করছে স্যার। পঙ্কজ, কত বলেছে একটু এক্সারসাইজ করো, কিন্তু তুমি আমার কোনো কথায় কান দাও না। হ্যাঁ স্যার, ব্যায়াম করো তো দূরের কথা, মানে ওকে অনেকবার বলেছি যে তুই একটু কম করে খা, কিন্তু খাওয়ারের কথা শুনলে ওর খিদে আরো বেড়ে যায়। স্যার। নিখিল, কি হয়েছে? এখানে বসো, সিট ডাউন। বস বস, সিট ডাউন। স্যার আমার মায়ের কি হয়েছে শরীরটা, তোমার মায়ের নিখিল? স্যার স্যার কাল রাত ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, হসপিটালে অ্যাডমিট স্যার। তুমি মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলো যে এখন তোমার মার শরীর কেমন? স্যার ডক্টর বলছেন যে অপারেশন করতে হবে। নিখিল, তোমার মায়ের অপারেশন হবে আর উনি সুস্থ হয়ে যাবেন, তুমি চিন্তা করো না। চিন্তার কারণ হলো ওনার অপারেশন করানো যাবে না। অপারেশন কেন হবে না ওনার? স্যার 9 লাখ টাকা চাই স্যার, আর আমার মাত্র 1 লাখ টাকা জমা আছে। বাকি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবো কিছু বুঝতে পারছি না স্যার। নিখিল ঘাবড়িও না, আমি অভিজিৎ আমরা সবাই মিলে 3 লাখ টাকার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অপারেশন করানো যাবে না কারণ অত টাকা তো জোগাড়ই হবে না স্যার। আমি এসিপি স্যারের সাথে কথা বলছি, টাকার ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। তোমার মায়ের অপারেশন কাল সকালেই হবে। কিন্তু স্যার উনি তো শহরের বাইরে আছেন। হ্যাঁ, তাও এসিপি স্যার ঠিক টাকার ব্যবস্থা করবেন, কিচ্ছু হবে না তোমার মায়ের। নিখিল, এখানে রাখো, এখানে রাখো, এখানে। কত ভাড়া? 20 টাকা স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আরে পঙ্কজ, তুমি এখানে? আর্জেন্ট কেস এসেছে নাকি? আরে যত আর্জেন্ট কেস আসুক না কেন এসিপি স্যার তোমাকে ডাকবেন না, উনি বোঝেন। আমি তোমাকে এটা দিতে এসেছি। তোমার কাছে 1 লাখ টাকা আছে, এটা হলো 3 লাখ টাকা যেটা আমরা সবাই মিলে জোগাড় করেছি, আর 5 লাখ যেটা কালকে সকালের মধ্যে হয়ে যাবে। অভিজিৎ স্যার এসিপি স্যারের সাথে কথা বলেছেন, উনি কালকে সকালের মধ্যেই মুম্বাই এসে যাবেন আর টাকার ব্যবস্থাও হয়ে যাবেন। আমার মনে হয় না যে এসিপি স্যার এত টাকা জোগাড় করতে পারবেন বলে। কেন এমনটা বলছো কেন তুমি? পঙ্কজ, তুমি তো ভালো করেই জানো আমাদের মাইনে কত কম, আর এত কম মাইনেতে এত বড় টাকা জোগাড় করা খুব মুশকিল কাজ। আরে উনি যখন বলেছেন তখন ভেবেচিন্তেই বলেছেন। আমার মাকে ছাড়া আমার এই জগতে আর কেউ নেই। আমার মা আমার কাছে ভগবান, আর আজ আমি আমার ভগবানের জন্য কিছু করতে পারছি না। যদি মা না থাকতো তো আমাকে কুকুর বেড়াল ছিঁড়ে খেত।
কি? হ্যাঁ পঙ্কজ, আমি এখনো কোনোদিন এই কথাটা কাউকে বলিনি। যখন আমি 3 মাসে ছিলাম তখন মা আমাকে জঞ্জালের স্তূপে খুঁজে পায়। নিখিল, 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 এসব সময় আছে কি এখন ভাবার? হসপিটালে যাই, ডাক্তারবাবুর সাথে কথা বলি আর ওনাকে টাকাটা দিয়ে দিই, আর বলবো যে 5 লাখ টাকা উনি সকালে পেয়ে যাবেন। উনি রাজি হবে। চলো এখন। মানবে না ওরা পঙ্কজ। হসপিটালের রুল, যতক্ষণ না পুরো টাকা দেবে ততক্ষণ ওরা মায়ের অপারেশন করবে না। আর মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর আমি কাল পর্যন্ত ওয়েট করতে পারবো না। আমি কাল পর্যন্ত। আজকে রাতেই কিছু করতে হবে পঙ্কজ, আমাকে আজকে রাতের মধ্যে কিছু একটা করতেই হবে। সবকিছু করবো আমি। দেখবে তুমি, কোনো অসুবিধা হবে না। এখন আমরা হসপিটালে যাই, ঠিক আছে? ডাক্তারবাবুর সাথে কথা বলি আর উনি ঠিক রাজি হবেন। কান্নাকাটি করো না। আমরা নিখিল, কিচ্ছু করতে পারবো না, আমরা কিছু না কিছু একটা করবোই, ডাক্তারবাবুকে রাজি করাবো। তুমি ওঠো, চলো এখন। চলো আমরা গিয়ে ওনাকে বলি আর 5 লাখ টাকা কালকে সকালে দিয়ে দেবো। চলো। সব কথা বললে পরে উনি রাজি হবেনি। চলো। না, আমাকেই কিছু এত একটা। ভেবো না নিখিল, চলো। বলছি সামনের থেকে রাইট নিও। হ্যাঁ, আচ্ছা, এই আওয়াজটা কিসের? ওখান থেকে আসছে। চলো ওখানে। শ্বাস চলছে, বেঁচে আছে। অ্যাম্বুলেন্সকে কল করছি এক্ষুনি। নিখিল, নেটওয়ার্কই পাচ্ছি না। এখন এমন অবস্থায় একে হসপিটালে নিয়ে যাবো কি করে? গাড়ির অবস্থাও খারাপ মনে হচ্ছে। এই যে একটা গাড়ি আসছে, দাঁড় করো। দাঁড়াও, দাঁড়াও। আমরা সিআইডি অফিসার। এই লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে হসপিটালে এক্ষুনি নিয়ে যেতে হবে। প্লিজ আমাদেরকে হেল্প করুন, আচ্ছা। প্লিজ। সাবধানে। নিখিল, তুমি তোমার মায়ের কাছে যাও, আমি এনাকে কাছের হসপিটালে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি। সাবধানে। হ্যাঁ, নিখিল, গাড়ির চাবিটা গাড়ির মধ্যেই আছে, চলুন। ঠিক আছে, সাবধানে যা। স্যার, আমার তো আর কোনো এখানে কাজ নেই, আমি যাই। আই এম সো সরি, আপনি যেতে পারেন। আমি আসলে সরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
স্যার অপারেশনটা এখনো শেষ হয়নি। ও আচ্ছা, নিখিল কোথায় গেল? স্যার ও নিজের মায়ের কাছে গেছে হসপিটালে। হ্যাঁ ডাক্তারবাবু, কি অবস্থা? আম সরি, আমরা ওকে বাঁচাতে পারলাম না। কি? ও নো। কিন্তু অফিসার, ওনার মৃত্যু অ্যাক্সিডেন্ট থেকে হয়নি। কি? ওনার মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি তো তাহলে কিসে হয়েছে? ওনার মৃত্যু হয়েছে বিষের কারণে। বিষের কারণে? ইয়েস। দয়া, স্যার, টাকার ব্যবস্থা হয়ে গেছে। নিখিলের মায়ের অপারেশনের জন্য কোনো বাধা আসবে না। স্যার এটা তো খুব ভালো খবর। স্যার নিখিলকে এই ইনফরমেশনটা দিয়ে দিই একটু। খুব চিন্তা করছিল বেচারা। পঙ্কজ, নিখিলের ফোন নট রিচেবল বলছে। ওকে যেভাবে হোক একটু ইনফর্ম করে দাও যে ওর মায়ের অপারেশনটা আজই হবে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ বস, টেস্ট করা হয়েছে। আসলে ওই হসপিটালের ডাক্তার একদম ঠিক কথা বলেছে। এই লোকটির মৃত্যু আসলে বিষের কারণেই হয়েছে। বিষের কারণে হয়েছে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। এই দেখো, এই যে নীল চিহ্নটা দেখছো এর গলায়, আসলে বিষটা এইখান দিয়ে ওর শরীরে ইনজেক্ট করা হয়েছে। যখনই বিষটা এর কাজ শুরু করেছে, এই লোকটি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে আর এর অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার কি ধরনের বিষ এটা? শ্রেয়া, খুবই বিপজ্জনক বিষ। শরীরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই এর কাজ শুরু হয়। আচ্ছা, হ্যাঁ বস। তাহলে দয়া, আনন্দ শরীরে বিষ হয়তো গাড়ি চালানোর সময় ওকে দেওয়া হয়েছে, বা কিছুক্ষণ আগে। খোঁজ নিতে হবে আনন্দকে কবে বিষ প্রয়োগ করা হয়েছে। ওর গাড়িটা এখানে নিয়ে চলে এসো। বস, হ্যাঁ, এক মিনিট। বস, এই দেখো, এই ছোট্ট একটা পিনই বড় কাজ করে দিয়েছে। এই দেখো। তার মানে এই বিষটা এই পিনের মাধ্যমে আনন্দের শরীরে ঢুকে গেছে। একদম ঠিক। ইয়েস, বলুন কি চান? স্যার আমি রিমা, আনন্দর স্ত্রী। আনন্দবাবুর ওয়াইফ? আরে ভাই, এর বয়স তো খুবই কম। এই আনন্দবাবুর স্ত্রী। তোমার কিসের প্রবলেম আছে? হয়তো দ্বিতীয় বিয়ে হয়েছিল আনন্দের না, সাথে। আমি বলছি স্যার, স্যার আমার সাহায্য করুন। আমার স্বামীর খুনিকে খুঁজে বার করুন। স্যার, যে শয়তানটা আমার সারাটা জীবন শেষ করে দিয়েছে, ওকে আপনি শাস্তি দিন স্যার। রিমা দেবী, প্লিজ, আপনি একদম চিন্তা করবেন না। আমরা খুনিকে ঠিক খুঁজে বের করব। হ্যাঁ, একদম চিন্তা করবেন না। রিমা দেবী, আপনি বারে বারে গাড়ির দিকে তাকাচ্ছেন কেন? হ্যাঁ স্যার, এই সময় এই কথাটা বলাটা উচিত নয়, কিন্তু কিন্তু কি? স্যার, আমার স্বামীর গাড়িতে একটা ব্রিফকেস ছিল। ব্রিফকেস? কিন্তু যখন এই গাড়িটা এখানে এসেছে, এখানে কোনো ব্রিফকেস ছিল না। না স্যার, ব্রিফকেস ছিল, আমি জানি। স্যার পঙ্কজ বলছিল যে নিখিল আর পঙ্কজ যখন আনন্দবাবুকে গাড়ি থেকে বের করছিল, তখন ওরা একটা কালো রঙের ব্রিফকেস ওখানে দেখেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই কালো রঙের ব্রিফকেস ছিল। কি কি ছিল ওই ব্রিফকেসে, একটু বলুন তো। স্যার, ওটায় 50 লাখ টাকা ছিল। 50 লাখ? 50 লক্ষ টাকা ক্যাশ? হ্যাঁ, আমার হাজবেন্ড ওই টাকাটা কিডন্যাপারদের দিতে যাচ্ছিলেন। স্যার, কেউ আমার ছেলেকে কিডন্যাপ করেছে। কি? তোমার ছেলেকে কিডন্যাপ করেছে? কবে? কিভাবে? স্যার, আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। ট্রাফিকের জন্য একটু লেট হয়ে যায়। আমি ওখানে পৌঁছাই যখন ও স্কুলে ছিলই না। স্যার, স্কুলের বাইরে থেকে ওকে কেউ কিডন্যাপ করেছে। তারপর টাকা চাওয়ার জন্য কি কিডন্যাপারসরা ফোন করেছিল? হ্যাঁ, অন্তত 2 ঘন্টা পর স্যার 3:30টার সময় কিডন্যাপারের ফোন আসে। ওনারা আমার ছেলেকে ফেরত দেওয়ার জন্য 50 লাখ টাকা চায়।
আমার স্বামী 50 লাখ টাকা নিয়ে বেরোনোর পরই ওনার অ্যাক্সিডেন্ট হয়। একটা কথা বলুন আমাকে, কিডন্যাপাররা যখন ফোন করেছিল আপনাদের, ও কি তখন আপনাদের সেল ফোনে ফোন করেছিল নাকি ল্যান্ডলাইনে? স্যার ল্যান্ডলাইনেই ফোন করেছিল। সচিন, গত দুদিনে ওনাদের ল্যান্ডলাইনে যতগুলো কল এসেছে তার পুরো লিস্ট বের করো। স্যার আচ্ছা, আনন্দবাবুর গাড়ি আর কে কে ড্রাইভ করতেন? স্যার আনন্দ নিজের গাড়ি নিজেই চালাতো, ও কাউকে হাত লাগাতে দিত না। হ্যাঁ, আমার গাড়ি অবশ্য ড্রাইভারই চালায়, কিন্তু ও 1 সপ্তাহ হয়েছে গ্রামে গেছে। স্যার কিছু একটা করুন স্যার, আমার বাচ্চাটাকে ঘরে ফিরিয়ে দিন। ও মাত্র 7 বছর বয়স, কি জানি কোন অবস্থায় রয়েছে। প্লিজ দেখো, তুমি চিন্তা করো না, একদম দুশ্চিন্তা করবে না। আমি কথা দিচ্ছি তোমার ছেলেকে সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। শ্রেয়া, স্যার চলুন। স্যার, হ্যাঁ নিখিলের সাথে তো কন্ট্যাক্টই করা যাচ্ছে না। হয়তো হসপিটালে আছে স্যার, আমি আরেকবার ট্রাই হ্যাঁ। করে দেখি। হ্যালো ডাক্তারবাবু, আমি ইন্সপেক্টর দয়া বলছি। টাকার ব্যবস্থা হয়ে গেছে, তো আপনি নিখিলের মায়ের অপারেশনটা। আচ্ছা আচ্ছা, আমি কি নিখিলের সাথে কথা বলতে পারি এখন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি কথা হলো দা, কি বললো? স্যার, ডাক্তারবাবু বললেন নিখিলের মায়ের অপারেশন হয়ে গেছে। আরে নিখিল নিজে ওখানে সকালে টাকা নিয়ে গেছিল, তারপর আর দেখা যায়নি। আর ওরাও নিখিলকে খোঁজার চেষ্টা করছে। টাকা দিয়ে দিয়েছে? স্যার, নিখিল এত তাড়াতাড়ি টাকা কিভাবে জোগাড় করলো? ওই ব্রিফকেস উধাও হয়েছে বলে তুমি নিখিলকে সন্দেহ করো নাকি? সেটা বলছি না স্যার, আমি তো এমনিই বলছিলাম যে 5 লাখ তো কম টাকা নয়। শেষবারের মতন ওই টাকার ব্যাগের সঙ্গে আর কে ছিল? নিখিল ছিল স্যার, ওরই তো গাড়িটাকে লক করে হসপিটাল যাওয়ার কথা ছিল। স্যার, আমি নিজে হসপিটালে গিয়ে নিখিলের খোঁজ করছি। পঙ্কজ। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ ওই দিন দুপুরে আনন্দবাবুর ল্যান্ডলাইনে 3খানা কল এসেছিল। আনন্দর কাছে 3টে ফোন আসে? তাহলে সচিন, খোঁজ নিতে হবে এই 3টে ফোন কে কে করেছে, আর এই ফোনগুলো কোথা থেকে এসেছে। স্যার, এটাই সেই জায়গা যেখান থেকে আনন্দবাবুর কাছে মুক্তিপণের জন্য কল এসেছিল। বুঝতে পারছি না এই বন্ধ ফ্যাক্টরিতে ল্যান্ডলাইন কানেকশন কেন রয়েছে, আর কোনো সিকিউরিটি গার্ডও দেখতে পাচ্ছি না। আশপাশটা ভালো করে দেখো, বাচ্চাটাকে দেখতে পাও কিনা।
স্যার। হ্যাঁ রজত, স্যার এই জুতো, স্কুল ব্যাগ আর এই দড়ি পেয়েছি এখানে। মনে হচ্ছে বাচ্চাটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। এই কিডন্যাপার কিন্তু ভীষণ চালাক। এই বন্ধ ফ্যাক্টরির ল্যান্ডলাইন থেকে ওরা ফোন করেছিল মুক্তিপণের জন্য, যাতে ধরা না পড়ে যায়। স্যার পুরো ফ্যাক্টরি খুঁজে দেখেছি, কোথাও সেরকম কিচ্ছু পাইনি। কিছু তো পাওয়া গেছে ফ্রেডি। বাচ্চার জুতো, স্কুল ব্যাগ আর এই দড়ি বাচ্চাটাকে এখানেই বেঁধে রেখেছিল। স্যার এবার আমরা কিডন্যাপার অব্দি পৌঁছবো কিভাবে? মোবাইল ফোন দিয়ে। সেটা কিভাবে স্যার? আজকাল প্রত্যেকের কাছে মোবাইল ফোন থাকে। যে সময় কিডন্যাপাররা আনন্দবাবুকে মুক্তিপণের জন্য ফোন করেছিল, ওই সময় এই ফ্যাক্টরির ভিতরে কতগুলো মোবাইল ফোন অ্যাক্টিভ ছিল। মোবাইল কোম্পানি থেকে খোঁজ নাও। এক্সকিউজ মি, ইয়েস। ইন্সপেক্টর নিখিলের মা উনি এখন কেমন আছেন? এ বিষয়ে ডাক্তারবাবু বলতে পারবেন। ডাক্তারবাবু, হ্যাঁ, নিখিলের মা উনি কেমন আছেন এখন? অপারেশন তো সাকসেসফুলি হয়েছে, আর 2-4 দিনের মধ্যে হয়তো ছেড়েও দেওয়া হবে। ও থ্যাংক গড। আচ্ছা, নিখিল পেমেন্ট পুরো করেছে তো? হ্যাঁ স্যার, কাল রাতে 4 লাখ টাকা দিয়েছিলেন, আর আজকে বাকি 5 লাখ ক্যাশ দিয়েছেন। আজ সকালে 5 লাখ টাকা ক্যাশ দিয়েছেন। ডাক্তারবাবু, এতেও 5 লাখ টাকা আছে। আপনি যদি কিছু মনে না করেন তো নিখিল আপনাকে যে টাকাগুলো দিয়েছিল সেগুলো আমাদের দিতে পারেন। আপনি এগুলো হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপারই নয়। আপনারা 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। প্লিজ। রিমা দেবী, আচ্ছা আপনি কি বলতে পারবেন যে আনন্দবাবু টাকার ব্যবস্থা কিভাবে করেছিলেন? কোন ব্যাংক থেকে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, এই সেই 5 লাখ যেটা নিখিল আমাকে দিয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ভায়োলেট ব্যাংক, এর মানে হচ্ছে সেই ব্যাংকই যেখান থেকে আনন্দবাবু মুক্তিপণের টাকা তুলেছিলেন। স্যার নিখিলের ব্যাপারে আমি এরকমটা ভাবতেও পারছি না। ও এরকম নোংরা জঘন্য একটা কাজ করবে? না ফ্রেডি, আমার মনে হয় না নিখিল এরকম কোনো কাজ করেছে। আপাতত কিছু বলা যাচ্ছে না, সমস্ত প্রমাণ ওর বিরুদ্ধে। স্যার, স্যার এই মিলের আশেপাশে যতগুলো ফোন অ্যাক্টিভ ছিল তার ডিটেলস পাওয়া গেছে। 5খানা ফোন অ্যাক্টিভ ছিল এই মিলের আশেপাশে। এটা কি কালীচরণ? স্যার আপনি চেনেন ওকে? হ্যাঁ, 5 বছর আগে এই কালীচরণ ওরফে কালিয়াকে আমি কিডন্যাপ কেসে অ্যারেস্ট করেছিলাম। অবশ্য জেল থেকে ফেরত আসার পরেও পানের দোকান খুলেছিল। স্যার, কুকুরের লেজ সবসময় ব্যাংকাই থাকে। খোঁজ নিতে হবে ওর মোবাইল ফোন এই সময় কোথায় আছে। চলো। B 442900। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, আনন্দবাবু ব্যাংক থেকে যে টাকাগুলো বের করেছিল ওর সিরিয়াল নাম্বার পাওয়া গেল। পঙ্কজ, একবার ওই নোটগুলো ওই সিরিয়াল নাম্বারের সঙ্গে ম্যাচ করে দেখো তো। স্যার, সিরিয়ালটা ম্যাচ করছে। এর মানে নিখিল আনন্দবাবুর গাড়ি থেকে ব্যাগটা চুরি করেছে। নিখিল এটা করলো? ওর টাকার দরকার ছিল, কিন্তু এসিপি স্যার তো ওকে টাকা দেবেন বলেছিলেন। এভাবে চুরি করার কি দরকার ছিল? কি কারণ থাকতে পারে? হ্যাঁ গাটু স্যার, এখানে কিন্তু খুব গন্ডগোলের ব্যাপার স্যার। স্যার আপনি তাড়াতাড়ি চলে আসুন। কোথায়? স্যার ওই যে পুরনো মশলা কারখানাটা আছে না, যেটা বন্ধ হয়ে আছে, ওখানে। ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে।
বস, ওই সিআইডি আমাদের খুঁজতে খুঁজতে ওই মিল পর্যন্ত পৌঁছে গেছে। যেতে দাও, আমার পৌঁছ অনেক দূর পর্যন্ত। কালিয়াকে ধরা এত সহজ নয়। আমাদের পরিশ্রম তো ব্যর্থ হয়ে গেল না? আর মুক্তিপণের টাকাটাই বা কি হবে? আপনি যদি বলেন আমি আনন্দকে আবার ফোন করতে পারি। তোর কানের নিচে বাজাবো নাকি মাথা মোটা? এই কেসটা সিআইডির হাতে আছে, কোন রকম বুঝতে পারলে না, টাকাটাও যাবে আর বাচ্চাটাও। সেটা ঠিক। আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। এখনই পৌঁছাচ্ছি তোর মায়ের কাছে। আমি মায়ের কাছে যাব। চুপ! তুই তোর মায়ের কাছে যেতে চাস? আমাদের টাকা কে দেবে? আমি মায়ের কাছে যাব। চুপচাপ এখানেই পড়ে থাক, তা নাহলে জিপ টেনে ছিঁড়ে নেবো। আর আমরা তোর হাত ভেঙে দেব। এক পাও নড়বি না, নাহলে সব কটাকে এখানে শুইয়ে দেব। চল সর এখান থেকে। রবি, স্যার। কিডন্যাপিং এর জন্য 7 বছর, আর খুনের জন্য তোর ফাঁসি হবে। ফাঁসি! খুন? আমি কারোর খুন করিনি। মিথ্যে বলিস না, আনন্দবাবুর খুন করেছিস তুই। কি? আনন্দের খুন হয়ে গেছে? স্যার, এ খুব সাধু সাজছে, ও নাকি কিছুই জানে না। আনন্দকে খুন কেন করেছিস? ও তো তোকে 50 লাখ টাকা দিত, তাই না? স্যার, সেটাই তো আমি বলছি যে আমি ওর খুন কেন করব। এখনো পর্যন্ত আমি আমার 50 লক্ষ টাকাই পেলাম না। স্যার, আমার মনে হয় এই খুনটার পেছনে অন্য কারোর হাত আছে। নিশ্চয়ই ওই হবে। ওই কে? আমি জানি না স্যার, ও আমাকে বলেছিল এই বাচ্চাটাকে কিডন্যাপ করো, 50 লক্ষ টাকা চাইবি, 40 লাখ তুই রাখবি আর 10 লাখ আমাকে দিবি। কে সে, পুরুষ না মহিলা? পুরুষ স্যার। পুরুষ? ওর নাম? স্যার, আমি ওকে চিনি না স্যার, আর আমি ওকে কখনো চোখেও দেখিনি, শুধু ফোনেই কথা হয়েছিল। ওর ফোন নাম্বার দে, কে সেটা আমরা খুঁজে বের করব। ঘেটু, ঘেটু, এই ঘেটুর এটাই সমস্যা, সব সময় লেট। তুই যে বলছিলি খুব আর্জেন্ট ম্যাটার, তাহলে এরকম সিটি দিতে দিতে আসছিস যে? স্যার, আমি সিটি এই জন্যই বাজাচ্ছিলাম কারণ আমার পক্ষে চিৎকার করে কথা বলা সম্ভব নয়। কেন, এমন কি হয়েছে? স্যার, এমন একটা চমকে দেওয়ার মতো খবর না, যেটা দেখে আমি নিজেই চমকে গেছিলাম। শোন ঘেটু, হেয়ালি করবেন একদম, যা কিছু বলার চটপট বলে ফেল। কি হয়েছে? স্যার, এখানে বক্সিং এর কম্পিটিশন চলছে। বক্সিং মানে মারামারি? হ্যাঁ, মারামারি, যেখানে একজন হারে আর একজন জেতে। স্যার, এটা তো বেআইনি। না, বক্সিং এর পারমিশন পাওয়া যায়। কিন্তু স্যার, ওটার সঙ্গে সঙ্গে যে লাখ টাকা 60টা খেলা হচ্ছে, ওটা তো বেআইনি, তাই না? স্যার, একটা লোকের সঙ্গে 4-4টা লোককে লড়াই করানো হয়, আর যে পুরস্কারটা ওকে দেওয়া হয় সেটা লাখ টাকায়। কিন্তু স্যার, ওর উপরে যারা টাকা লাগায় তারা 3 গুণ বেশি টাকা পায়। কোথায় হচ্ছে এই কম্পিটিশন? ওখানে স্যার, আসুন। এই, ফলো মি। স্যার, বক্সিং কম্পিটিশনের 3rd রাউন্ড এক্ষুনি শুরু হলো। নিখিল, এসব কি হচ্ছে? হ্যাঁ,
এসব কি হচ্ছে? স্যার, নিখিল স্যারকে এই বক্সিং কম্পিটিশনের 4টে রাউন্ডে জিততে হবে, তারপরেই উনি এই কম্পিটিশনের পুরস্কারটা পাবেন স্যার। আর যতদূর পর্যন্ত আমি জানি স্যার, এই গুল্লু নিখিল স্যারকে চতুর্থ রাউন্ড জিততে দেবে না। কেন জিততে দেবে না কেন? কেননা এই বক্সিং কম্পিটিশনে বহুত ঝামেলা আছে। দেখতে থাকো, নিজেই বুঝতে পেরে যাবে। নিখিল, এসব করার কি দরকার তোমার? সরি স্যার, মায়ের অপারেশনের জন্য 5 লাখ টাকা চাই স্যার। স্যার, গুল্লু বলল 4 জনের সাথে ফাইট করতে হবে। ও বলেছে 4 জনের সাথে ফাইট করলে তোমাকে আমি 5 লাখ টাকা দেবো। নিখিল, এসিপি স্যার বলেছিলেন যে উনি 5 লক্ষ টাকা দেবেন তোমায়। হ্যাঁ স্যার, আমি অত ওয়েট করতে পারবো না স্যার। আই এম সরি স্যার। তুমি এখান থেকে চলো, তোমায় আর লড়তে হবে না, চলো। 1 মিনিট সাহেব, 1 মিনিট। যতক্ষণ না নিখিল চতুর্থ রাউন্ডের লড়াই লড়ে নিচ্ছে, ততক্ষণ ও কিন্তু বাড়ি যেতে পারবে না। আমি যে ওকে টাকা দিয়েছি, তাও অ্যাডভান্স। স্যার, এই আমি শেষ লড়ছি। না নিখিল, প্লিজ স্যার, প্লিজ আমাকে লড়তে দিন স্যার, প্লিজ। শাবাশ, 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 শাবাশ। এবার শুরু হবে শক্তিমান নিখিলের চতুর্থ আর শেষ রাউন্ডের লড়াই। শাবাশ আমার সিংহের বাচ্চা। নিখিল, তোমার শরীর ভালো নেই, ইনজিওর্ড হয়ে গেছো। চলো চলো এখান থেকে, বেরো, বেরিয়ে এসো। যদি নিখিল না লড়ে, তাহলে ওর জায়গায় কে লড়বে? সাবধানে। হ্যাঁ, এভাবে ধরো। আমি লড়বো। হে ভগবান, আমার বন্ধু দয়া স্যারকে রক্ষা করো, আর এই রাক্ষসটার সর্বনাশ। স্যার, ঘেটু না, ঘেটু নিচে নামো। তোমার রাগ কিন্তু খুব ভয়ঙ্কর। এখন তুমি ওখানে যেও না। সব কি হচ্ছে? নিখিলকে 5 লাখ টাকা ওই গুল্লু দিয়েছিল। গুল্লু দিয়েছিল? যে লোকটা কালিয়াকে ওই বাচ্চাটার কিডন্যাপিং করতে বলেছিল, তার মোবাইল নাম্বার এখানে ট্রেস হয়েছে। আসল কিডন্যাপার এখানেই আছে। তুমি ওকে সামলা, আমি গুল্লুকে দেখছি।
চুপচাপ আমার সঙ্গে চল, না হলে গুলি তোর পেটের ভেতরে আর প্রান্তর বাইরে। দয়া দয়া এবার চুপচাপ আমার প্রশ্নের উত্তর দে। নিখিলকে যে 5 লাখ টাকা তুই দিয়েছিলি, সেটা তুই কোথা থেকে পেয়েছিলি? হ্যাঁ, তোতলানো বন্ধ কর, উত্তর দে। লাল টুপিওয়ালা লোকটা দিয়েছিল। ওই দাড়িওয়ালা? হ্যাঁ। ওর নাম্বার দে তো আমায়। $597, এটা তো কালিয়ার বসের নাম্বার। মানে এই মোবাইল ধর, চল 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 চল। দয়া দয়া রজত, এই গুল্লুবাবুকে ভালো করে একটু আদর যত্ন করো। হ্যাঁ, দয়া। রবি, ফ্রেডি, হ্যাঁ স্যার। হ্যাঁ অভিজিৎ, সব ঘরের ভিতরেই আছে। আনন্দবাবুর বাড়িতে? হ্যাঁ, এক্ষুনি। ওই খুনি কিডন্যাপার কি ভেতরে আছে? চলো দেখতে হবে ওকে। দাদা, দাদা তুই একদম চিন্তা করিস না, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে রিমা? যাই হোক না কেন, এ তো তোমার সৎ ছেলে। তাতে কি হয়েছে? আমি সোনুকে খুব ভালোবাসি, আর এখন আনন্দ যাওয়ার পর আমাকেই ওকে বড় করতে হবে। আপনারা সবাই এখানে হঠাৎ? যদি আপনার আপত্তি না থাকে বাচ্চাটাকে অন্য রুমে পাঠিয়ে দিই। রবি, স্যার এসো। কি হয়েছে স্যার? আনন্দের খুনিকে পাওয়া গেছে? ইয়েস, জানা গেছে। কে সেই খুনি? এখানেই আছে, আমাদের চোখের সামনে। কিন্তু স্যার কে? এই যে এই খুনি। স্যার এটা আপনি কি বলছেন? ও খুনি নয়, ও তো আমার দাদা, নিজের দাদা। খুনি এক্ষুনি বাড়ির ভেতরেই ঢুকেছে। আর তোমার দাড়ি গোফ কোথায়? দাড়ি গোপ? লাল টুপি, সেটা কোথায়? লাল টুপি? লাল টুপি? স্যার লাল টুপি তো আমার ড্রাইভার পড়েছে, ও এক্ষুনি গ্রাম থেকে বাড়ি ফিরেছে। কোথায় ড্রাইভার? স্যার উপরে রয়েছে স্যার, ওই যে। এই! আরে দাঁড়াও, নাহলে কিন্তু গুলি করবো। দাঁড়াও, একদম এগোবেন না, না হলে আমি লাফ দেবো। ঠিক আছে, লাভ মার। আমি কিন্তু একদম ইয়ার্কি করছি না। হ্যাঁ, আমি কিন্তু লাফ দিয়ে দেবো। আমরা কিন্তু ইয়ার্কি মারছি না। গুলি নষ্ট করে কি হবে স্যার? ও যখন নিজেই মরছে তো ঠিক আছে, লাভ দে। আরে লাভ দে না, লাভ দে। আরে লাফা না, আরে লাফা না। হ্যাঁ? নিজেকে মারা এত সোজা না, বুঝেছিস? আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন। আমার 10 লক্ষ টাকা দরকার ছিল, সেই জন্যই আমি আনন্দবাবুর খুন করেছি। কিসের জন্য এই 10 লাখ টাকার দরকার পড়েছিল? আমি 60টা খেলেছিলাম স্যার, আর সেই চক্করে আমি অনেক টাকা বরবাদ করেছি স্যার। সেই জন্য গুল্লুর লোকেরা আমাকে ধমকি দিচ্ছিল। 4 দিনের মধ্যে যদি আমাদের টাকা না পাই, তাহলে তোকে ভগবানের কাছে পাঠিয়ে দেবো। আর এই জন্য তুমি তোমার মালিককেই খুন করে দিয়েছো? হ্যাঁ স্যার, আমি কালিয়াকে বলেছিলাম যে বাচ্চাটাকে কিডন্যাপ করে নে,
কারণ আমি জানতাম যে আনন্দবাবু নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য 50 লক্ষ টাকা দিয়ে দেবেন। আর এই বিষাক্ত পিনটা তুই আনন্দবাবুর গাড়িতে লাগিয়েছিলি যাতে পিনটা ফুটে বিষটা ছড়িয়ে পড়ে আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ স্যার। কিন্তু কালিয়া তো 50 লাখ টাকার মধ্যে 10 লাখ তোমাকেই দিত, তারপরেও তুমি আনন্দবাবুকে কেন মারলে? আমি ভাবলাম কালিয়াকে 40 লাখ টাকা কেন দেব, আমি পুরো টাকাটা নিতে চাইছিলাম। সেই জন্য ওই রাতে আমি আনন্দবাবুর গাড়ির পিছু করলাম যাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথেই ওই টাকায় ভরা ব্যাগ আমি নিতে পারি। কিন্তু নিখিল আর পঙ্কজ তোর আগেই সেখানে পৌঁছে গেছিল, আর সেই জন্যই গাড়ি থেকে ওই টাকার ব্রিফকেসটা তুই বের করতে পারিসনি। হ্যাঁ স্যার, কিন্তু ওই রাতে হসপিটাল থেকে ফেরত আসার সময় তুমি একটা নিরীহ বাচ্চাকে কিডন্যাপ করেছো, তারপরে তার বাবাকেও মেরে ফেলেছো। আমার তো মনে হয় তোমার ফাঁসিই হবে, ফাঁসি। আপনারা সবাই মিলে নিখিলের জীবন বাঁচালেন এসিপি স্যার। ম্যাডাম এই কথা বলে কেন আমাদের লজ্জা দিচ্ছেন? নিখিল আমার খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। আপনি নিখিলের লড়াইটাকে নিজের লড়াই ভেবেছেন, একে বাঁচানোর জন্য আপনার জীবন পর্যন্ত বাজি রেখেছিলেন। আমি বুঝতে পারছি না আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো। আমাদের কর্তব্য। সারাদিন ঘরে শুধু আপনারই কথা বলতে থাকে, সব সময় বলে ও আপনারই মতো হতে চায়। আপনার নিখিলও খুবই সাহসী আর শক্তিশালীও। একদিনে আপনার নাম নিশ্চয়ই উজ্জ্বল করবে। আর নিখিল স্যার, যখন যে কোনো অসুবিধায় পড়বে, হয়তো কোনো বিপদে পড়েছো, তাহলে আমাদেরকে বলো, আমরা তো সবাই মিলে এক পরিবার। হ্যাঁ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.